এত রাতে এত সুন্দর একটি মেয়ে দাঁড়িয়ে আছে, বিষয়টা কি? যাই, এত রাতে এখানে দাঁড়িয়ে আছেন আপনি? এত রাত? এত রাত কোথায়? এখানে কি করছে? এখন তো দিন, একটু হাওয়া খেতে বের হয়েছি। কি বলে? যান, বাড়িতে যান। আর এই জায়গাটা ভালো না। এইমাত্র এখানে দেখলাম, গেল তো। আরে গতকালে সেই মেয়েটি না? এত রাত এখানে কি করছে? যাই দেখতে হয়তো। কি ব্যাপার, আজ যে আপনি এখানে আর এত রাতে? আমি তো এখানেই থাকবো, এত রাত কোথায়? কি বলছেন? রাত নয়। চলেন না আপনার সাথে কথা বলি। দেখেন, আপনাকে আমি চিনি না, জানি না, আর কি কথা বলবো আপনার সাথে। আমার নাম সায়রা। আসুন না আমরা বসে একটু গল্প করি। আর আপনি থাকেন কোথায়? এই তো এখানেই থাকি। এখানে? ওই তো ওইদিকে। ওইদিকে? আসুন আসুন আসুন, আমরা একটু গল্প করি, আসুন। আপনাকে আমি চিনি না, জানি না। তাতে কি হয়েছে, আমরা দুজন বন্ধু হবো, চলো না। আসুন না আসুন আসুন, আমরা একটু গল্প করি। আসুন না, আমরা বন্ধু হই। ভয় পাচ্ছেন? আসুন আসুন, ভয় পাওয়ার কিছু নেই। চলুন আমরা ওইখানে বসে গল্প করি, ঠিক আছে? আসুন 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 আসুন। আরে আসুন না, আসুন আমরা বসে গল্প করি। আরে বসেন। ভয় পাচ্ছেন কেন? না, ভয় কেন বাবু? কেন আপনার? আমার নাম সায়রা, আপনার নাম কি? রাজু। হ্যাঁ, খুব সুন্দর নাম তো। আপনি কোথায় থাকেন? এই যে যে বাগানটা দেখছেন, বাগানের পরে বাড়িটাই আমাদের, আচ্ছা এখানে আমরা থাকি। আচ্ছা, ঠিক আছে, আপনাকে আমার খুব ভালো ভালো লাগছে। আপনি কি আমার বন্ধু হবেন? আজ থেকে আমরা দুজন বন্ধু, ঠিক আছে? বন্ধু হওয়া যায়, কিন্তু আসলে তুমি প্রতিদিন এখানে দাঁড়াই থাকো, বিষয়টা আমার কেমন না? ভালো লাগে এখানে থাকতে। তুমি একটা মেয়ে মানুষ। সমস্যা নেই, কোনো চিন্তা করবেন না, ঠিক আছে? কিন্তু আজ থেকে বন্ধু, আপনি কিন্তু আমার বন্ধু, কথা দিলেন, ঠিক আছে? ঠিক আছে। আপনি রোজ এখানে আসবেন, ঠিক আছে? আমাকে এখানেই পাবেন। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি বাড়িতে যাও, এত রাত হয়ে গেছে, দেখো না ঠিক আছে, মানুষই কি বলবে। ঠিক আছে, তাহলে কাল দেখা হবে। আচ্ছা ঠিক, তাহলে আমি আসি। আমি গিয়ে দেবো তোমাকে? না, আগে দিতে হবে না, আমি যেতে পারবো। আচ্ছা, তো সাবধানে বাই যেও। বাই। কাল দেখা হচ্ছে এখানে। আমার কেন জানি ভালো লাগছে না। আমার মনে হচ্ছে ওই ছেলেটাকে আমি ঠকাচ্ছি। ও অনেক ভালো, অনেক সরল সোজা। ওকে আর সত্যি কথাটা বলে দিব। ও যদি আমাকে সত্যি ভালোবেসে, আমি পরি হই আর জিনি হই, ও আমাকে ঠিক ভালোবাসবে। আমি পারছি না, মনে হচ্ছে আমি ওকে ঠকাচ্ছি। তুমি আসছো? আমি তোমার কথাই ভাবছিলাম। আমার কথা ভাবছিলে? কি ভাবছিলে তুমি? তোমার কথাই ভাবছিলাম। তুমি ছাড়া আমার কে আছে বলো? অবশ্যই তোমাকে নিয়ে ভাবছিলাম, কিন্তু কি এত ভাবনা তোমার? আচ্ছা, আমার একটা কথা বলার ছিল। বলো। আসলে ভাবছি কথাটা শোনার পরে তুমি কি করবে। আহা, বলো না, কি কথা তোমার, বলো। তুমি আমাকে ছেড়ে যাবে না তো? পাগলি মেয়ে, আমি তোমাকে ছেড়ে দিতে পারি? আমি তোমার কাছে একটা মিথ্যা কথা বলেছিলাম, মিথ্যা? কি এমন কথা মিথ্যা বলছিলে? কিন্তু বিশ্বাস করো আমার এখানে কোনো লুকোচুরি নেই। আমি তোমাকে ভালোবাসি,
সেজন্যই আরে আমি তো জানি তুমি আমাকে ভালোবাসো, কি মিথ্যে বলছিলে আমার কাছে বলো। আমাকে কথা দাও, আমাকে ছেড়ে যাবে না? আচ্ছা কথা দিলাম, বলো বলবো। বলো। আসলে সত্যি কথা বলতে আমি মানুষ না, তাহলে আমি পড়ি। কি বলছো তুমি? আমি তোমার কাছে লুকিয়েছিলাম। আরে আমাকে এটা ফান করো না। না, ফান করছি না, আমি সত্যি বলছি। আমি মানুষ নই, আমি পড়ি। তোমার মাথা ঠিক আছে? হ্যাঁ, আমি সত্যি বলছি। কি হলো? বললেন তুমি না কথা দিলে আমাকে ছুঁয়ে আমাকে ভুলে যাবে না। পরিবেশ তাতে কি হয়েছে? সত্যি বলছো তুমি পড়ি? হ্যাঁ, আমি সত্যিই পড়ি। আচ্ছা ঠিক আছে, যেহেতু আমি তোমাকে ভালোবাসি মন প্রাণ দিয়ে, পড়ে হও যাও, তোমাকে সত্যিই ভালোবাসি। সত্যি বলছো? সত্যি। চলো। আরে তুমি এখানে? আসবো? মা বাবা পাশে? কোনো সমস্যা নেই, কেউ দেখবে না। কিভাবে আসবো? দেখো কিভাবে আসো। বন্ধ করো। চোখ বন্ধ করতে হবে? চোখ বন্ধ করো। ফাজলামি করতেছো? না, তুমি চোখ বন্ধ করো, তোমাকে সারপ্রাইজ দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, দেখি কিভাবে আসো। চোখ বন্ধ করো। হ্যাঁ বন্ধ করো। তুমি কিভাবে আসলে? দরজা জানলা সবই বন্ধ। জি, আমি সব জায়গায় যেতে পারি, তোমরা পারবে না। তার মানে? তার মানে কিছু না, আমি এসে পড়েছি। ভালো হয়েছে, আজকে সারাটা আমার কাছে থাকবা। তুমি চেনে থাকবো। কি ব্যাপার? কথার শব্দ হইতেছে, হাসির শব্দ হইতেছে। রাজু রুমে কে কথা বলতেছে? রাজু বাবা, গেটটা খোল। তোর ঘরে মেয়ের গলার শব্দ পাইতেছি। কার লগে কথা বলছ তুই? মা কেউ না। না মা কেউ না, আমি একা মোবাইল দেখতেছি। মা এত হাসির শব্দ? বাবা আমি তো কোনো ভুল শুনি নাই। তোর ঘরে কি আছে? গেটটা খোল তো। সারা জীবন এমন থাকবো আর কখনো চলে যাবো না। রাজু বাবা, গেট খুল। তুই কার সাথে কথা বলতেছস? চোখ বন্ধ করো। আরে মা দেখবি তো। দেখবে না লক্ষ্মী শোনা, চোখ বন্ধ করো। আচ্ছা ঠিক আছে। ওকে মা আসতেছি। বাবা তুই গেট খুলে তো দেরি করতেছস কে? আরে মা আসতেছি। কি মা? কার সাথে তুই কথা বলছস? এত শব্দ, এত আরে মা, হাসি। আমি মোবাইল টিপতেছিলাম। তুই মোবাইলে শব্দ দেখি ঘরে কে আইছে? আরে কি দেখো? আরে মা তুমি বসো, মাথা আগে ঠান্ডা করো। কি তুমি ডাকো কেন? আমি কি মেয়ে লোকের গলার শব্দ পাইলাম, তুই মেয়ে লোকের সাথে কথা বলতেছস, হাসতেছস, ব্যাপার স্যাপার কি মা বলতেছস? এইসব কিচ্ছু না, তুমি যেটা ভাবতেছো কিচ্ছু না মা। আমি মোবাইল দেখতেছিলাম। না, তুই মিথ্যা কথা আরে বলতেছস। মা না, মিথ্যে কথা বলি না মা। আমি হাসতে শুনছি, কথা শুনতে শুনছি। আরে। সত্যি করে বল তুই কার সাথে কথা বলছস? মিথ্যা কথা বলিস না। আমি কিন্তু মা, তুই কিন্তু আমার সন্তান। সত্যি করে বল। তোর চোখের ভাষায় বলতেছে তুই মিথ্যা বলতেছস আমার সাথে। সত্যি করে বল তো বাবা, তুই কার সাথে কথা বলছস? মা আমি তোমাকে সত্যি করে একটা কথা বলি, আমি একটা পরীকে ভালোবাসি। তুই কি বলতেছিস? মা আমার কথা শোনো, মেয়েটা অনেক ভালো, মা পরীটা অনেক ভালো, আমাকে অনেক ভালোবাসি মা। তুই পরীর সাথে কথা বলছস বাবা? পরীর সাথে কি কোনো ভালোবাসা হয়? মা তুমি বোঝো না, পরীটা অনেক ভালো মা, আমাকে কোনো ক্ষতি করে নাই মা। বাবা রে, তুই হচ্ছিস মানুষ, পরী কিন্তু বাবা মানুষ না। তুই কেন বুঝতেছস না বাবা? মা আমি অত কিছু বুঝতে চাই না মা, আমি ওকে ভালোবাসি মা। বাবা রে, জিন পরীর সাথে মানুষের ভালোবাসা হয় না। মা তুমি কেন বুঝছো না? আমি ওকে ভালোবাসি।
আর বাবা ওকে রে, ছাড়া আমি থাকতে পারবো না আমি মা। তো মা, তুই তো আমার ছেলে, 10 মাস 10 দিন আমি গর্ভ ধরছি। আমি তোকে ছোট থেকে পাইলা বড় করছি, তুই আমার তো একটা সন্তান বাবা। আমি তো চাই না তোর পুরী নিয়ে যা, পুরী নিলে বাবা এই জঙ্গলে, নদীর পাড়ে, খালে বিলে তোর ফালাই রাখবো বাবা। আমি তো তোকে চাই না যে আমি সন্তান হারাই, আমি চাই আমার সন্তান আমার বুকে থাক। মা আমি এত কিছু বুঝতে চাই না, আমি ওকে ছাড়া বাঁচবো না, আমি পরীকেই ভালোবাসবো না। কি বলতেছিস তুই? পুরীকে ছাড়া তুই বাঁচবি না, তুই এটা কি বলতেছিস? তুই কি চাস মা হারা হইতে, পরীর সাথে চলে যেতে চাস? ঠিক আছে, আমি তোর ব্যবস্থা করতেছি, আমি হুজুরের কাছে যাইতেছি, এই গেলাম, মা, আইসা তোর ব্যবস্থা করতেছি। মা তুমি যা করো করো মা। কেন যে বললাম এই কথা মাকে, এখন কি হবে? হুজুর নিয়ে আইসো, বসতে দে। আসসালামু আলাইকুম। হুজুর, আপনাকে যার জন্য ডাকছিলাম, আমার ছেলের জন্য। আমার ছেলের পরীর সাথে একটা ভালোবাসার সম্পর্ক হয়ে গেছে। এখন আমি চাই যে আমার ছেলে যাতে পরীর সাথে কোনো সম্পর্ক না থাকে, এর জন্য আমি আপনার কাছে একটা তকবির করতেছি যাতে আমার ছেলে আমার কাছে থাকে, পরীর কাছে না যায়। আচ্ছা ঠিক আছে, আমি তদবির দেবো। ঘরে কি কালো সুতো আছে? জি হুজুর, কালো সুতো আছে। একটু কালো সুতো নিয়ে এসো। দেখি। আচ্ছা ঠিক আছে, আচ্ছা হুজুর। আচ্ছা সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হুজুর, এই যে কালো সুতো আছে। আচ্ছা এই সুতোটা ওই ডান হাতে কবজিতে বা ডানায় বাইরে দাও। আল্লাহ পাকের ইচ্ছা, যদি আল্লাহ পাক রহমত করে, আমারও ছিল, তোমার ছেলে অবশ্যই ওই পরীর হাত থেকে রেহাই পাবে, ও আবার ঠিক মতন সুস্থ হয়ে যাবে। যাও তোমার ছেলে ডাইন হাতে বেঁধে দাও। হুজুর, আপনার হাতিয়াটা। না না, আমার হাতে লাগবে না, যাও তোমার ছেলের হাতে বেঁধে দিও। আল্লাহ সুস্থ করলে পুরো সুস্থ হয়ে যাবে। আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাবা তোর হাতটা দে তো। কি করবো মা? বসো আচ্ছা পরে বসতেছি। বসো বসো। কি আছে মা বলো? কিছু হয় না, তোর হাতটা দে। এইটা কি মা? এটা কিছু না বাবা। আরে এটা বাঁধছো কেন? কি সমস্যা? না এটা কিছু না, আমি তোর বাইন্দা দিলাম, তুই এটা কখনো খুলিস না। মা তুমি এখনো কুসংস্কার বিশ্বাস করো? এত কথা বলিস না তো। আমি যেটা দিতেছে এটা হাতের ভিতরে আমি কোনো সময় খুলবি না। আচ্ছা ঠিক আছে, দেখি ঠিক আছে? তোমার এটা কি করতে পারে। আচ্ছা আমি গেলাম। আচ্ছা যাও। পাগল হয়ে গেছে মা। রাজু, এই রাজু, তুমি এখানে? তোমার হাতে তাবিজটা খুলে গেল। দেখো এটা আমি খুলতে পারবো না। কেন? তুমি আমাকে ভালোবাসো না? তোমাকে আমি ভালোবাসি, আমার প্রাণের চেয়েও বেশি ভালোবাসি, কিন্তু দেখো তুমি পড়ি আর আমি মানুষ, তোমার আমার সম্পর্ক কখনো হবে না। তাতে কি হয়েছে?
আমরা আমরা একসাথে সংসার করতে পারবো না, তুমি বোঝো না কেন? এটা আবেগের ভালোবাসা। আমি তোমাকে ভালোবাসি, এটা সত্য। তুমি আমাকে ভালোবাসো, এটাও সত্য। কিন্তু দেখো, এই ভালোবাসা কখনো এক হওয়ার নয়। এটা কি বলছো তুমি? ভুলে যাও তুমি কি বলছো? আমি তোমাকে বলতে পারবো না। প্লিজ, তুমি আমাকে ভুলে যাও। আমাকে ভালোবাসা সারা জীবন এইভাবেই থাকবে, কিন্তু আমরা কখনো দুজন এক হতে পারবো না। তুমি বোঝো না কেন? রাজু, দেখো, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। তুমি বোঝো না কেন? আমি তোমাকে ভালোবাসি। তাছাড়া আমি তো তোমাকে কোনো ক্ষতি করিনি। আমি জানি তুমি আমাকে ক্ষতি করো না, কিন্তু তুমি চলে যাও, তোমার দেশে তুমি চলে যাও। দেখো, যদি আমাকে সত্যি করে ভালোবাসো, আমি যদি তোমাকে না পাই, আর কারণ তোমাকে হতে দেবো না। তোমাকে এত ভালোবাসলাম, তারপরে তুমি আমাকে ভুলে গেলে। আমি তোমাকে ভুলে যাব? হ্যাঁ, ভুলে যাব। আমি যদি তোমাকে না পাই, অন্য কারণ আমি তোমাকে হতে দেবো না। বিশ্বাস করো, আমি এটা করতে চাইনি। শুধুমাত্র শুধুমাত্র তোমার জন্য। রাজু, রাজু, তুমি যাওনি এখনো? দেখো রাজু, আমি চাইলে তোমার আর অনেক বড় ক্ষতি করতে পারতাম, কিন্তু আমি তা করিনি। কারণ আমি তোমাকে সত্যি মন থেকে ভালোবাসি। তার মানে সেই তুমি যখন আমার ভালোবাসা বুঝলে না, ঠিক আছে, তাহলে তুমি ভালো থাকো। আমি আমার দেশে ফিরে গেলাম।